সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আজকে আপনাদেরকে কিছু আয়ের মাছ চাষ সম্পর্কে কথা বলবো। সকল বন্ধুরা এবং কি সকল মাছ চাষি ভাইয়েরা আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তারপরে আপনারা এখান থেকে কিছুটা ধারণা নিতে পারবেন যে আয়ের মাছ চাষ করতে গেলে আপনাদের কী কী কাজ করতে হবে। আয়ের মাছ চাষ করতে হলে আয়ের মাছের জন্য আগে মজুত করতে হবে ছোট ধানিপোনা খাবার। কেননা আয়ের মাছ কোনো জীবিত খাবার খেয়ে থাকে, সবসময় জীবিত খাবার খায়। ওরা মৃত মাছ খায় না, সবসময় জীবিত খাবার ধানিপোনা। তরেন রুই, মিরকা, সিলভার, ব্রিকেডের ধানিপোনা চাষ করতে হবে আপনারা যদি আয়ের মাছের পোনা চাষ করেন। আর অবশ্যই আয়ের মাছ ছাড়তে গেলে মিনিমাম আপনাদের আয়ের মাছের পোনা ছাড়তে হবে মিনিমাম 2 থেকে 2.5 ইঞ্চি। তাহলে আয়ের মাছের পোনা পুকুরে ছেড়ে আপনারা লাভবান করতে পারবেন। অনেকে আয়ের মাছ ছেড়ে পুকুরে আয়ের মাছ পান না। এর কারণটা হচ্ছে পুকুরে আপনারা ছোট ছোট মাছ ছাড়ার কারণে আয়ের মাছ নষ্ট হয়ে যায়, আয়ের মাছে খাবার খায় না, যার কারণে আয়ের মাছ পুকুরে গিয়ে মিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আয়ের মাছ ছাড়তে হলে আবার একটি পুকুরের জন্য আয়ের মাছ কীরকম একটি পুকুরে আয়ের মাছের পোনা চাষ করতে হবে। মিনিমাম যে সমস্ত পুকুরে কাদামাটি খুবই কম থাকে কিংবা মাছ সবসময় গ্যাস হয় না, বাসে না, সেরকম একটি পুকুরের প্রয়োজন আছে। এখানে যে আয়ের মাছগুলো দেখতে পাচ্ছেন বড় সাইজের, এটা প্রায় 1 কেজি হবে। আমাদের আয়ের মাছের ব্রুড থেকে আমরা মাছের পোনা তুলে থাকি পুকুর থেকে। তারপর আমরা এই মাছের পোনাগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেল করে থাকি ছোট পোনা। এখানে যে ব্রুডগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই ব্রুডগুলো হচ্ছে 1 কেজি 200 গ্রাম, 800 গ্রাম বা 500 গ্রাম ওজনের ব্রুড। আয়ের মাছ আপনার খুবই একটি সুস্বাদু একটি মাছ দেশের। এই মাছটি আমাদের বাজারে অত্যন্ত ভালো চাহিদা রয়েছে, যার জন্য আয়ের মাছ অনেক খামারি ভাইয়েরাই চাষ করার জন্য আগ্রহী বা অনেকেই শখের ভরসায় আয়ের মাছ চাষ করে। তাহলে যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা আয়ের মাছ চাষ করার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।